নমস্কার, চ্যানেল ভিশনের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। আপনাদের সাথে রয়েছি আপনাদের বন্ধু সঞ্চালনায় আমি শ্রাবন্তী। আর আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত। তা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা যেটা করব সেটা তো বলবো, কিন্তু সবার আগে জানাই যে এই অনুষ্ঠানে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানের নাম সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে তন্ত্রক্রিয়া। এটা আমরা সবাই শুনে আসি, তন্ত্রক্রিয়া হয় সেটাও আমরা শুনে আসি, কিন্তু তন্ত্রক্রিয়া হলে আমাদের ওপর কি কি এফেক্ট পড়ে, বা আমরা কি করে বুঝবো যে আমার সাথে বা আমার পরিবারের কারোর ওপর তন্ত্রক্রিয়া করা হয়েছে। তার তো কিছু সিমটম আছে, সেই সিমটমগুলো নিশ্চয়ই আমরা সকলে জানি না, আমরা বুঝতে পারি না। এদিকে আমাদের জীবনটা কিন্তু ওলটপালট হয়ে যায়। আমার একটা সুন্দর জীবন চলছিল, সব কিছু ঠিকঠাক ছিল, আমার পরিবারের লোকজন খুব হাসি খুশি ছিল, সবাইকে নিয়ে একটা জমজমাটি আমার জীবন ছিল, কিন্তু হঠাৎ করে কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। পরিবারের সবার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হলো, কলস তৈরি হলো, কারোর সাথে কারোর সম্পর্ক ভালো নেই, বা আমার পরিবারে কোনো শান্তি বিরাজ, যেই পরিবারে আমার শান্তি বিরাজ করতো সেই পরিবার থেকে শান্তিটা উধাও হয়ে গেছে। মানে বাড়িতে ঢোকার পরেই একটা ফিল হয় যে একটু শান্তি নেই বা দম বন্ধ হয়ে আসছে, এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনার অর্থ সঞ্চয় হচ্ছে না, অর্থেও আপনার ঘাটতি পড়ছে, ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন সেখানে আপনার দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত কিছু এত কিছু হচ্ছে, কিন্তু কেন হচ্ছে ওই কেনটা কিন্তু আমরা প্রশ্ন করি না, এই কেনটাই আমরা যাচাই করে দেখি না। সবার আগে কিন্তু আমাদের এই কেনটাতেই প্রশ্ন করাটা উচিত, জিজ্ঞাসা চিহ্ন ওখানেই রাখা উচিত যে কেন হচ্ছে আমার জীবনে এগুলো। সেটাই আমার মনে হয় একটু চিরুনি তল্লাশির মতন বোধহয় আমাদের তল্লাশি করে দেখা উচিত। সেটা কি করে করব আমরা? অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আমাদেরকে যেতে হবে, না হলে আমরা কি করে বুঝবো? যেমন আমাদের শরীরে কোনো রোগ হলে আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটার কি বলবো, সেটা সলিউশন খুঁজে বার করি, তেমন আমাদের লাইফের কোনো সমস্যা হলে, দৈনন্দিন জীবনের কোনো সমস্যা হলে সেটার ডাক্তার কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। তাহলে চলুন আজকে এই আলোচনার বিষয়বস্তু নিয়ে যখন আমরা অনুষ্ঠান শুরু করছি, আগে পরিচয় করে নিই সেই ব্যক্তিত্বর সাথে। 30 বছরের অভিজ্ঞ তারাপীঠ ও কামাখ্যা সাধক, যিনি কৈলাস মানস সরোবর ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একনিষ্ঠ দীর্ঘ সময় সাধনারত ছিলেন, গোল্ড মেডেলিস্ট ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী বিমল মুখার্জি। নমস্কার আর স্বাগত স্যার আপনাকে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী মাতৃ সাধক বিমল মুখার্জি। আজকে স্যার আমরা প্রথমে আমি ইন্ট্রোতে যেটা বললাম যে আজকে আমরা তন্ত্রক্রিয়া তো শুনেছি, কিন্তু তন্ত্রক্রিয়া যখন আমার উপর হচ্ছে বা আমার পরিবারের কোনো ব্যক্তির উপর হয়েছে, আমি কি করে বুঝবো যে আমার পরিবারের কারোর উপর বা আমার উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে? সেটা যদি একটু বলেন। প্রথম ব্যাপারটা হচ্ছে দেখতে হবে যে কতগুলো জিনিস তুমি বুঝতেই পারবে। যেমন ধরো তুমি একা কোনো একটা জায়গায় রয়েছে, একাকী আছো, কেউ নেই আশেপাশে, তখনই দেখবে তোমার একটা ভয় ভয় করছে, একটা গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার হচ্ছে, ঠিক আছে, একটা গাটা ভারী হয়ে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে, তখন এটা একটা কারণ। দ্বিতীয় কথা, যারা দেখবে ব্যবসা করে, তাদের ব্যবসা মোটামুটি ভালো চলছিল, হঠাৎ কিছুদিনের মধ্যেই ব্যবসাটা একদম থমকে গেছে, ঠিক আছে, মানে একদম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, মানে কেউ বুঝতেই পারছে না যে হঠাৎ এমন কি হলো যে ব্যবসার পরিস্থিতিটা এরকম খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হলো, বা বাড়িতে ধরো কারো অসুখ বিসুখ হয়েছে, সেই অসুখ বিসুখ অনেক ডাক্তার দেখানোর পরও সেই অসুখ বিসুখের কোনো কুল কিনারা হচ্ছে না, সে অসুখ বিসুখ একবার হয়েই যাচ্ছে, চলেই যাচ্ছে, এরম ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখবে, যেসব বাচ্চা কাচ্চা আছে তারা অবাধ্য হয়ে যাবে, তারা কেউ কোনো কথা শুনবে না, ঠিক আছে, কোনো কথা শুনবে, অবাধ্য, মানে লেখাপড়া করতে চাইবে না, এরম ব্যাপারগুলো তখনই মোটামুটি বোঝা যায় যে এটা একটা কোনো তন্ত্রক্রিয়া এর বাড়ির ওপরে হয়েছে। মানে আমার তখন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অবশ্যই 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 এই কতগুলো এরকম কয়েকটা জিনিস সিমটম যদি দেখা যায়, সেক্ষেত্রে মোটামুটি বোঝা যায় যে এটা কোনো না কোনো তন্ত্রক্রিয়া এখানে ব্যাপারটা হয়েছে। আজকাল তো তন্ত্রক্রিয়া যেন কোনো ব্যাপারই না, সবাই যেই যখনই পাচ্ছে তন্ত্রক্রিয়ার ব্যাপার ক্ষতি করছে মানুষের। একদম। আমরা আলোচনায় আবারও ফিরে আসবো, কিন্তু দেখে নেবো যে আমাদের সাথে প্রথম বন্ধু আজকে কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন দাদা, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম।
আচ্ছা, আজকে আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আপনার নামটা কি বলুন, আগে ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, আগে দাদা বলুন আপনার নাম কি, তারপরে আপনি কার সম্পর্কে জানতে চাইছেন। আমার নাম হলো মৃত্যুঞ্জয় হালদার। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আমি আজকে জানতে চাইছি আমার সম্পর্কে। আপনার আমি সম্পর্কে। মানে আমার এক মাসির ছেলে দাদা হুম। দাদার কাছে গিয়েছিল আচ্ছা চেম্বারে, আচ্ছা, কোন চেম্বারে? শিয়ালদা চেম্বারে। শিয়ালদা চেম্বারে গেছিল। আচ্ছা, বেশ কতদিন আগে এসেছিলেন একটু যদি বলতে পারেন। গিয়েছিল প্রায় 2 মাস হয়ে গেল গিয়েছিল। আচ্ছা আচ্ছা, 2 মাস আগে এসেছিলেন। আচ্ছা, বলতে পারবেন কি মানে তিনি কি কারণে এসেছিলেন? হ্যাঁ, ও গিয়েছিল কর্মের উন্নতির জন্য, মানে কাজকর্ম পাচ্ছিল না। আচ্ছা এভাবে মানে স্থিতি ছিল না কর্মের কাছে। আচ্ছা আচ্ছা, এখন কেমন আছেন দাদা উনি? হ্যাঁ, এখন একটা যে ভালো কাজ করছে, এমনকি মানে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ পোস্টেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানি জব। আচ্ছা আচ্ছা, মানে তুমি- 2-2.5 তুমি মাসে উনি সেইখান থেকেই চাকরি পেয়ে শুনে- গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো এটা খবর। শুনলেও ভালো লাগে। একদম, এইগুলোই তো বড় পাওয়া, তাই না? একজন অবশ্যই, অভিজ্ঞ অবশ্যই, অ্যাস্ট্রোলজার, অবশ্যই, এগুলোই বড় অবশ্যই। পাওয়া। আচ্ছা, তাহলে উনি এখন তো ভালো আছেন, তাহলে কি আপনি উনার থেকে ইন্সপায়ার হয়ে আজকে কলটা করেছেন? হ্যাঁ, একদমই। ও আমাদের ওই মানে দাদাই আমাকে বললো। হ্যাঁ, তারপরে গিয়ে আমি মানে দাদার প্রোগ্রাম দেখি আর দিয়ে ফোন করি। বেশ বেশ বেশ, খুব ভালো করেছেন। বলুন তোমার আজকে date of birth আপনার টা ডেট অফ বলুন। বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হলো 22শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারি 1994। 1994, তাই তো? হ্যাঁ, বেশ, জন্ম সময় জন্মস্থান? জন্ম সময় হলো সকাল 9টা 15 মিনিট। হুম হুম, আর জন্মস্থান হলো কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? আমার ওই কর্মের। কর্মের বিষয়ে প্রশ্ন আছে। আচ্ছা, কর্ম, আপনি এখন কি কর্মের সাথে যুক্ত আছেন একটু বলুন। এখন কিছু কর্ম করছি না, এখন বাড়িতে আছি। আর মানে ওই টিউটর করছি হালকা, মানে ওই 5 জন স্টুডেন্ট আছে। হুম হুম, তারপরে আচ্ছা, মানে টিউশন ক্লাস করান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি এইটাতেই মানে এই প্রফেশনেই থাকতে চাইছেন? এটা কি কোনোভাবে বিল্ড আপ করতে চাইছেন? শোনো, আমি তোমাকে বলি, আপনার তোমার কোম্পানি। হ্যাঁ, এক সেকেন্ড, কি বলছেন আরেকবার বলুন। আমিও ট্রাই করছি ভালো কোম্পানিটা। আচ্ছা, মানে ওটা তো থাকছেই আমার, কিন্তু তবু একটা ভালো জবের চেষ্টা করছেন। বেশ, একটু কি বলছেন স্যার শুনে নি। ব্যাপার হচ্ছে তোমার জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে তুমি কিন্তু চাকরির দিকে না গেলে সেটাই ভালো হবে। তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার ব্যবসা খুব ভালো হবে, বুঝতে পেরেছো? তোমার হাতে ব্যবসার যোগ আছে, ঠিক আছে? তুমি যদি ব্যবসা করো, তোমার শুক্রের পজিশন খুব ভালো আছে। তুমি যে কোনো সুগন্ধিজাত বা এরম ধরনের মানে রসায়ন মানে জিনিসগুলোকে তুমি নিয়ে ব্যবসা যদি করতে পারো, খুব ভালো ব্যবসা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ওনার কি রকম ধরনের ব্যবসা সুইটেবল হবে একটু যদি বলেন। এই ধরো গার্মেন্টস বা তোমার গার্মেন্টসের ব্যবসা করতে পারে, ঠিক আছে? কোনো ধরো সুগন্ধির ব্যবসা করতে পারে, ঠিক আচ্ছা। আছে? কোনো এই ধূপ টুপ এসবেরও করতে পারে, আতর আগরবাতি এসবেরও করতে পারে। মানে এসব দিকে করলে ও খুব ভালো তাড়াতাড়ি সুফল পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ দাদা, আপনি পারলে একটু পরে যোগাযোগ করবেন পার্সোনালি দাদার হ্যাঁ। সাথে। আর সাথে থাকুন, আরো অনুষ্ঠান দেখতে থাকুন। তো আমরা যে আলোচনাতে ছিলাম, যে তন্ত্রক্রিয়া নিয়ে আমরা আলোচনাতে ছিলাম। আচ্ছা দাদা, এবার বলুন যে তন্ত্রক্রিয়া তো আমরা শুনলাম, যে সিমটম গুলো শুনলাম, যে এগুলো এগুলো হলে আমার পরিবার বা আমার সাথে তন্ত্রক্রিয়া হয়েছে, এটা বুঝতে হবে। এবার তুমি বুঝবে কি করে? হ্যাঁ, এটাও একটা তুমি ব্যাপার। বুঝবে কি করে? সেক্ষেত্রে আমি বলি যে ধরো 1 গ্লাস জলে দুটো যদি তুমি পাতিলেবু, হলদে পাতিলেবু দিয়ে রেখে তাকে দিয়ে তুমি যদি তুমি যে রাত্রিবেলা যে বিছানায় শোবে তার তলায়, বিছানার খাটের তলায় যদি তুমি রেখে দাও, তো সেটাকে কিন্তু পরের দিন ওই নেতা টেতা লাগালে বা যখন ঘর মুছবে, কোনো কাপড় পা লেগে যাওয়া কিছু না লাগানোই ভালো। সেক্ষেত্রে দেখা যাবে কয়েকদিনের মধ্যে ওই লেবু চুপসে একদম অন্যরকম হয়ে গেছে, কালো হয়ে গেছে, আচ্ছা, ঠিক আছে? তখনই তুমি বুঝতে পারবে যে তোমার এই উপরে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে, ঠিক আচ্ছা। আছে? আর যদি না হয় তাহলে কি লেবুর কালারটা সেম থাকবে? একদম একদম একদম, লেবু তো যেরকম থাকবে সেরকম লেবু। আচ্ছা, মানে যদি তন্ত্রক্রিয়া হয়ে থাকে তাহলে ওটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাবে বা একটু চুপসে যাবে, একটু অন্য কালার হয়ে যাবে, গায়ে স্পট পড়ে যাবে, আচ্ছা। ঠিক আছে? লেবু এই সবগুলো হবে।
ঠিক আছে? বেশ বেশ এতে বেশ। তখন বোঝা যায় যে কোনো তন্ত্রক্রিয়া আমার উপরে হয়েছে। ঠিক আছে, আলোচনায় ফিরবো, কিন্তু দেখে নেবো তার আগে কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। আমি হ্যাঁ। মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, দুর্গাপুর থেকে কে বলছেন? নামটা একটু বলুন। দুর্গাপুর থেকে বলছি আমি, আশিস সরকার। আশিস বাবু। আচ্ছা, আশিস বাবু কার সম্পর্কে? মেয়ের সম্পর্কে জানতে চাইছেন তো? মেয়ের সম্বন্ধে জানবো। বেশ, মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম হচ্ছে শ্যামলী সরকার। শ্যামলী? হ্যাঁ। শ্যামলী সরকার। আচ্ছা, শ্যামলীর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/5 8/5 2019। কত? 2000 19 2000 কত? হ্যালো, 8 2095। হ্যাঁ 1995। 1995। আচ্ছা বেশ, মানে আপনি বলতে চাইছেন যে 1995, তাই তো? 1995। আচ্ছা, 1995। বেশ। জন্ম সময়, জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। টাইমটা বলুন। টাইমটা? সকাল 8টা। সকাল 8টা। 8টা। মেয়ের কি বিবাহ নিয়ে প্রশ্ন না অন্য কিছু? মেয়ের বিবাহ ব্যাপারটা নিয়ে একটু জানবো। বিবাহ, আর কোনো প্রশ্ন আছে? না না। বেশ, শুধু বিবাহের জায়গাটা জানতে চাইছেন। আচ্ছা, জন্মছকে আপনার মেয়ের যা দেখা যাচ্ছে তাতে তো আপনার মেয়ে চন্দ্রের দিক দিয়েও মাঙ্গলিক এবং লগ্নের দিক দিয়েও মাঙ্গলিক, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে তার তো বিয়ের দিক থেকে আপনার অনেক রকম প্রবলেম আসবে, বুঝতে পেরেছেন? বিয়ে হতে দেরি হবে, বিয়ের পর হ্যাঁ বিয়ের কথাবার্তা চলছে কিন্তু বিয়ে বিয়ে হচ্ছে না, ভেঙে যাবে দেখবেন ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রেই এই ক্ষেত্রেই ওই আপনাকে মাঙ্গলিকের একটু প্রতিকার অবশ্যই করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। মাঙ্গলিকের প্রতিকার না করলে আপনার খুবই প্রবলেম থেকেই যাবে, এই প্রবলেম থেকেই যাবে, ঠিক আছে? একদম আপনি মাঙ্গলিকের প্রতিকার আগে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীকে বা দেখিয়ে আপনি আগে তাকে জন্মছক দেখিয়ে, ঠিক আছে, আপনি এই মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নিন। একদম হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই তো হবে, এটার মাঙ্গলিকের থাকলে, এবং আপনার তো এটা দুদিক দিয়ে মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক, বুঝতে পেরেছেন? চন্দ্রের দিক দিয়েও সে মঙ্গলে রয়েছে, মঙ্গলের অবস্থান রয়েছে, এবং লগ্ন থেকেও মঙ্গলের অবস্থান রয়েছে সপ্তমে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে মাঙ্গলিক তো আপনার বটেই, এবং আর একটা দিক দেখা যাচ্ছে যেটা হচ্ছে আপনার শনির দৃষ্টি রয়েছে, রাহুরও দৃষ্টি রয়েছে, ঠিক আছে? আপনি অবশ্যই এটা কোনো না কোনো ভালো জ্যোতিষী বা তান্ত্রিককে দিয়ে আপনি প্রতিকারটা করুন, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকুন। কর্মের জায়গাটা কি বলছেন? কর্মের জায়গা কিরকম আছে একটু কর্মের জায়গাটা কেমন আছে একটু বলে দিন। কর্মের জায়গা তো দেখো, ব্যাপার হচ্ছে আগে তো মঙ্গল থাকলে তো সব দিক দিয়ে মাঙ্গলিক থাকলে সবেতেই প্রবলেম হয়, কর্মের দিকেও প্রবলেম হবে, তোমার চাকরি বাকরির দিকেও তোমার বিবাহেতে প্রবলেম হবে, সাংসারিক অশান্তি থাকবে, নানা রকমের সব কিছু। আগে আপনি মাঙ্গলিকের প্রবলেমটাকে মেটান, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, সঙ্গে থাকুন। আর প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে, তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। অবশ্যই যোগাযোগ করার জন্য বুকিং নাম্বারটা ভেরি মাচ সেটা একটুখানি নোট ডাউন করবেন, 8100684023। এটা হচ্ছে বুকিং নাম্বার। আপনি আরেকবার আমি বলে দিলাম, কিন্তু তাও আপনি দেখুন আপনার টিভি স্ক্রিনে কিন্তু স্ক্রলিংয়ের কিন্তু বুকিং নাম্বারটা যাচ্ছে, সেখান থেকে আপনি নোট ডাউন করে নিন। এছাড়া চেম্বার কোথায় কোথায় আছে? চেম্বারে আপনি শ্রী বিমল মুখার্জিকে আপনি পেয়ে যাচ্ছেন, শিয়ালদায় পাচ্ছেন, কালীঘাট এবং দক্ষিণেশ্বর ও চুচুড়াতে পেয়ে যাচ্ছেন। আর বাকি ডিটেলস জানতে হলে কোথায়, কবে, কোন টাইমে পাবেন, এই সমস্ত ডিটেলস জানতে হলে বুকিং নাম্বারে কল করতে হবে। বুকিং নাম্বারে কল করে আপনি সমস্ত ডিটেলস জেনে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে তবেই চেম্বারে আসবেন, কারণ চেম্বারে প্রচুর মানুষের ঢল নামে, সেই কারণে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ভেরি ভেরি মাস্ট। আপনি হঠাৎ করে এলে কিন্তু হয়তো আপনাকে পরিষেবাটা দেওয়া পসিবল হবে না, সেই কারণে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে বলার কথা। সব সময় যখন আসবেন অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে, আগে থেকে ফিক্সড করে সমস্ত কিছু ডিটেলস জেনে তবে চেম্বারে আসবেন। সবসময় কিন্তু আপনাদের জন্য চেম্বারের দুয়ার খোলা আছে। আগামী দিনে আমরা আবারও ফিরে আসব। অনুষ্ঠান দেখতে থাকুন, অনেক কিছু নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা নিয়ে ফিরে আসব। অনেক কিছু জানতে পারবেন আপনার জীবনের সম্পর্কে আরও হয়তো অভিজ্ঞতা আপনার বাড়বে। ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে পরবর্তী অনুষ্ঠানে। ফিরে আসবো আমরা আবারও। ততক্ষণ কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসে থাকবেন। নমস্কার।